ইরানের কার্যকর ও সুদূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ে যুদ্ধ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছে ইসরায়েল। এমনই দাবি করেছে দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী সাইয়েদ ইসমাইল খতিব। শহীদের স্মরণ সভায় দেয়া এক বক্তব্যে খতিব জানান, ইরানের ক্ষেপণাস্ত্র গোয়েন্দা সংস্থার শক্ত অবস্থানের ফলে ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, শুধু সামরিক নয় বরং গোয়েন্দা স্তরেও আমাদের চাপ এতটাই প্রভাব বিস্তার করেছে যে শত্রুপক্ষকে নিজেদের কৌশল নতুন করে সাজাতে হয়েছে। খতিব আরও উল্লেখ করেন, 12 দিনের এই সংঘর্ষে ইরান তার অভ্যন্তরীণ নিরাপত্তা ধরে রাখতে সক্ষম হয়েছে। অন্যদিকে ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী ট্রু প্রমিস 3 ও অভিযানে 22টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যা অধিকৃত অঞ্চল জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়। 13 জুন ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। পরে 22 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে সামরিক অভিযানে অংশ নেয়। জবাবে ইরান শুধু ইসরায়েল নয়, কাতারের আল উদেইদ ঘাঁটিতেও একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয়। এই ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। কবির চৌধুরী জয়, মাই টিভি।